নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ভাগে আমাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে হচ্ছে বার ভুলে গেছি, আজকে মন্ডে, সোমবার। বাপের বাড়ি থেকে আসার সময় মা একটা ক্যাঁঠাল দিয়েছিল, তো ক্যাঁঠালটাই এতদিনে পেকেছে। কালকেই কাটতে বসেছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করব, ভিডিও ক্লিপস একটা তুলে রাখি। তো এই ক্যাঁঠালের কুয়া থেকে অনেকগুলোই ক্যাঁঠাল বেরিয়েছিল, যেগুলো সবগুলো আমরা খেতে পারিনি। তো অর্ধেকটা কাকিমাকে দিয়ে দিয়েছিলাম, আর অর্ধেকটা আমি খাবো বলে রেখে দিয়েছিলাম, আমরা সবাই আর কি। আর তার সাথে এতগুলো আমও এনেছে আজকে অমরবাবু বাজার থেকে, তো জমিয়ে খাওয়া যাবে। আজকে আমাদের এখানে একটা কাজ হবে, সেটা হচ্ছে ছোট্ট কলতলা বানানো। সেই বিশেষ কলটা তৈরি হয়েছিল না, ডাইরেক্ট কলটা, যেটা সাবমার্সিবল কল থেকে আর জলটা ডাইরেক্ট আসবে। তো সেই খাবার জল ভরা হবে বলেই কলতলাটা করা হচ্ছে। কলতলা না হলে ঠিক জল ভরাটা যাচ্ছিল না, অসুবিধে হচ্ছিল, তো সেই জন্যই আর কি। আর আমি এদিকে সবার জন্য চা করে নিয়েছি, মিস্ত্রিদের জন্যও করে নিয়েছি 2 কাপ, আর অমরবাবুকে রচা দিয়ে দিয়েছি, আর এটা আমার। আর কালকে আমি ওই কাঁঠালটা মিক্সিংয়ে ভালো করে গুলে কি করেছি বলুন তো, ভালো করে ময়দার সঙ্গে মেখে একটা ডো বানিয়ে রেখেছিলাম, যে আজকে মর্নিংয়ে পরোটা করা হবে ব্রেকফাস্টে। তো সেটাই করছি, আর তার সঙ্গে করেছি আলু পটলের তরকারি, ছোটো ছোটো করে পটল কেটে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের আর কি। তো কিছু পরোটা হয়ে গেছে, আর কিছু পরোটা করছি। আমরা তো ব্রেকফাস্টে খাবো, আর ওনারা যারা কাজ করছেন তাদেরকে আরও একবার চা করে দেব, তো চায়ের সঙ্গে দিয়ে দেব। বাড়িতে ওই কলতলার কাজটা হচ্ছে বলে অমরবাবু আজকে ওর ডিউটিতে যায়নি, বাড়িতেই রয়েছে। আর মেয়েও আজকে ইচ্ছে করে পড়াটাকে কামাই করেছে, তো পড়াটা কামাই করে ও বাড়িতে আছে। তো সকালবেলা যেহেতু সবাই একসঙ্গে আছি, তো সবাই মিলে বসে ব্রেকফাস্টটা খাওয়া যাবে। না হলে তো আমি তো ওয়েট করি অমরবাবু আসলে, তারপরেই একসঙ্গেই ব্রেকফাস্ট করি। আর রিম তো আমাদের মতো ব্রেকফাস্ট করে না, ও আলাদা রকমের টুকটাক খাবার খেয়েই কাটিয়ে দেয়। সকালবেলা 1 গ্লাস হেলথ ড্রিঙ্ক খেলো, বিস্কুট খেলো কি খেলো না তার ঠিক নেই, আর এসে ওই ম্যাগি না হলে ওই অন্য কিছু। তো বৃষ্টি চলে আসার কারণে কাজের একটুখানি অসুবিধে, তো সেই জন্য আর কি তিরপল খাটিয়ে ওনারা কাজ করছেন। তো এখন তো কাজ চলবে দুপুর পর্যন্ত, এখনও কাজ হয়নি। আর আমি এদিকে কিচেনে চলে এসেছি, ভাত বসানো হয়ে গেছে, আর এখানে একটা তরকারি করছি, লাউ আলুর নিরামিষ তরকারি। তো আজকে বিশেষ কিছু রান্নাবান্না করব না, এই লাউ আলুর তরকারিটা জাস্ট করে নিচ্ছি। আর করব মাছ, ফ্রিজে 4 পিস মাছ ছিল, এই মাছেরই ঝাল করে নেব। তো আবার একবার দেখতে চলে এলাম রান্না করতে করতে যে কলতলাটা কীরকম হয়েছে, আর ওপরে তিরপল টাঙানো, বৃষ্টি তো পড়ছে বলে হালকা হালকা এখনও। এইদিকে আমার লাউয়ের তরকারিটা প্রায় হয়েই এলো। ভাতের মধ্যেই উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি অমরবাবুর জন্য। আর এদিকে মাছ ভেজে মাছের ঝালটা করে নেব, তারপরে দেখি কি করা যায়। তো এখানে আমার মাছের ঝাল রেডি, হালকা পাতলা করেই করেছি, আর ঢ্যাঁড়সের পেঁয়াজ দিয়ে একটা ঝাল, ব্যাস। এটাও শুধুমাত্র অমরবাবুর জন্যই করেছি, একদম অল্প। এই দেখুন ফাইনাল লুক আমার কলতলা। একটা ভাত খাসনি সন্ধ্যেবেলার জন্য, বাবা কি এনে দিয়েছে, খাও পেট ভরে খেয়ে নাও। চোখগুলোকে কেন রকম করেছিস ভূতের মতো। এখন বাজে সন্ধ্যে 7:30, আর এখন একটুখানি যাব পাশের গ্রামে করতে। তো আমার বাবুকেই বললাম নিয়ে যেতে, এখন যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। ভেবেছিলাম বিকেল বিকেল বেরোবো, রিম আর আমি দুজনে মিলে টোটো করে যাব, কিন্তু আর হয়ে উঠলো না। মানে সেই শুতে শুতে দুপুরে শুতে 4টেই বেজে যাচ্ছে, আর তারপরে ফোনে কাজ থাকে, সন্ধ্যেই হয়ে যায়। তো যাই হোক এখন বেরোচ্ছি, তাড়াতাড়ি চলো।
ওদিকে আমার পার্লারের কাজ কমপ্লিট। এখন চলে এসেছি রেস্টুরেন্টে, এখান থেকে কিছু খাবার কিনে নেব। বাড়িতে চলে এসেছি, আর এই যে আমার ভুরুটা ফাঁকা হয়ে গেছে, আর একটু কম ফাঁকা হলে ভালো হতো। যাই হোক, দেখা যাবে পরের বার। কিনে নিয়ে এসেছি মোমো, প্যান ফ্রাইড মোমো, যেটা রিমের পছন্দ। প্যান ফ্রাইড মোমো দারুণ। চামচে করে খাচ্ছি, ছুরি নেই, একটু তো ছুরি হলে ভালো হতো। তো এখন বাজে রাত 10টার মতো। এখন একটুখানি সেজে গুজে রিলস বানাচ্ছিলাম, রিলস বানানো হয়ে গেছে, রান্নাঘরে আসছি। সকালের দিকে বৃষ্টি হলে কি হবে, রাতের দিকে প্রচণ্ড গরম। তো রাতে খাওয়া দাওয়া বলতে কি, এই যে রিমবাবুর জন্য এখন ম্যাগি বানাতে এসেছি, ও ম্যাগি খাবে, ম্যাগিটা খেয়ে ও শুয়ে পড়বে। তারপর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলুন, ভিডিওটা আজ তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। গুড নাইট।